তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে ফ্যানটি পুরোপুরি সেটিং করে দেখাবো। তো এটি হচ্ছে ফ্যানের নিচের পার্ট। প্রথমে আমি ফ্যানের কয়েলটি সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দেব। তো আপনারা এভাবে বসানোর পর যদি ইজিলি লেগে যায় তো ভালো, না হলে আপনারা একটি কাঠ দিয়ে সুন্দরভাবে এটি বাড়ি মেরে নিচে বসিয়ে দিবেন। দেখুন আমি ঠিক যেভাবে বসাচ্ছি, আপনারা এভাবে একটি মজবুত কাঠ দিয়ে সুন্দরভাবে বসানোর চেষ্টা করবেন। অবশ্যই সাবধানতার সাথে বসাবেন। তো দেখুন সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে। এখন উপরের পার্টটি লাগানোর পালা। তো লাগানো ফ্যানটি খোলার আগে আমি মার্ক করে রাখছিলাম, ঠিক সেই মোতাবেক আমি ফ্যানটি সেটিং করব। দেখুন, লক্ষ্য করুন। তো এখনকার বর্তমানে ফ্যানগুলোর বডি খুবই হালকা, কারণ ফ্যানের দাম যত কমের দিকে মানুষ ক্রয় করে, মানুষ এটি চিন্তা করে না যে ফ্যানটি যখন আমি ক্রয় করছি এত অল্প টাকা দিয়ে, ফ্যানটির বডি অবশ্যই হালকা হবে। অর্থাৎ বাড়ি মারলেই ফ্যানের, এখন ফ্যানগুলোর বাড়ি মারলেই বডি ভেঙে যাচ্ছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় টাকা একটু বেশি লাগলেও একটু ভালো ফ্যান কেনার চেষ্টা করবেন, কারণ ফ্যানগুলো অনেক সময় সার্ভিস করা লাগতেই পারে। তো সেই চিন্তা ভাবনা করে আপনারা ফ্যানগুলো ক্রয় করবেন। তো আপনারা এভাবে আস্তে আস্তে সাবধানতার সাথে বাড়ি দিবেন। বিয়ারিংটি সুন্দরভাবে ক্যাসিংয়ের ভিতরে সেট হয়ে যাবে। দেখুন, লক্ষ্য করুন আমি যেভাবে ফ্যানটি সেটিং করতেছি, আপনারা ঠিক সেভাবেই সেটিং করার চেষ্টা করবেন। তো অবশ্যই সাবধানতার সাথে করবেন, কারণ এরকম ফ্যান আরও পড়ে আছে। তো ক্যামেরা একটু ঘোরাইলে দেখতে পারবেন যে এখানে যে ফ্যানটি আছে, দেখুন এটা দুই রকম ক্যাসিং লাগানো। এখানে এই যে এর বডি এটি ফেটে গিয়েছে, অর্থাৎ এই বাড়ি লাগার কারণে ফেটে গেছে, অর্থাৎ হালকা বাড়িতেই বডি ফেটে যাচ্ছে। তো এটি সেটিং করতে একটু ঝামেলাই হয়। অনেক সময় ফিটিং হতে চায় না, আবার দ্বিতীয়বার খোলা লাগে। অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো হালকা বসে যাওয়ার পর আপনারা লাট দিয়ে জায়গাটি সুন্দরভাবে ফিটিং করে নেবেন। হালকা টাইট দিয়ে রাখবেন। এটি টাইট দিলে হবে কি, আমাদের পজিশনটি অর্থাৎ লাটের পজিশনটি ঠিক থাকবে, সরে যাবে না। তো এখন আপনারা বাকি যতটুকু প্রয়োজন ফ্যানটি নিচের দিকে বসিয়ে দিবেন, ফিটিং করে দিবেন। তো দেখুন ফ্যানটি ফিটিং হয়েছে, কিন্তু ফ্যানটি টাইট হয়ে গেছে, অর্থাৎ ঠিকমতো ফিটিং হয়নি। তো এটি ঠিক করতে ঝামেলা হয়, ফিটিং করতে আপনাদের আগে বলেছি। তো আপনারা এভাবে দেখুন, এবার ফ্যানটি রানিং আছে, কিন্তু ফ্যানটি ভিতরে বাজছে। তো এটি ঠিক করতে আমাকে হয়তোবা অনেক বাড়ি অথবা একটু কষ্ট করা লাগতে পারে। তো আমি সেটিংটি পুরো সেটিং করে আপনাদের মাঝে বাকিটুকু দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে থাকুন। দেখুন এবার আপাতত কোনো সাউন্ড আসতেছে না। এখন লাটগুলো সুন্দরভাবে টাইট করে দিলেই হবে। তো অনেক সময় যদি সাউন্ড আসে, ভিতরে খ্যাস খ্যাস করে বেঁধে থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্যানের যে বডি লাটগুলো আছে সেটি কোনো একটি কম বেশি করে টাইট করে দিবেন। কম বেশি করে টাইট করে দিলেই আশা করি আপনাদের ফ্যানটি সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো দেখুন
এখনো বাঁধতেছে। তো এখন আমাদের ফ্যানটি পুরোপুরি ফিটিং হয়ে গেছে, এখন বাকি কাজ কমপ্লিট করতে হবে। তো এটি হচ্ছে উপরের দণ্ড। তো ভিডিওটি হয়তো বা লং হতে পারে, তবু আপনারা যদি ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই কাজটি আপনারা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো এখানে একটি বিষয় আছে, লক্ষ্য করুন। এখানে যে তারগুলো আছে, তারগুলো আপনাদের এই নিচের যে পার্টটি আছে এখান থেকে তারগুলো নিচের সাইড দিকে বের করে নিতে হবে। তো এটি বের করার জন্য আপনাদের অবশ্যই একটি সরনার প্রয়োজন হবে। তো আপনারা সরনা দিয়ে সুন্দরভাবে এই তারগুলো একটি একটি করে এই ফুটো দিয়ে বের করার চেষ্টা করবেন। তো অবশ্যই সাবধানতার সাথে করবেন, তার যেন কোনোভাবেই ছুলে না যায়, কারণ এই তারগুলো দিয়ে সরাসরি 230 থেকে 40 ভোল্ট ইনপুট হবে, অর্থাৎ কারেন্ট পরিবাহী হবে। তো অবশ্যই আপনারা এটি সাবধানতার সাথে করবেন। তো দেখুন তারগুলো বের করা কমপ্লিট। এখন আমি বডির উপরের যে অ্যাঙ্গেল আছে সেটি এঁটে দেব। এটি হচ্ছে ক্যাপাসিটার। তো আপনারা ক্যাপাসিটারটি সুন্দর মতো ফিটিং করে দিবেন। দেখুন তো এবার আপনাদের মাঝে আমি বাকি কাজ কমপ্লিট করে দেখাচ্ছি, মেন সেটিংগুলো। তো লক্ষ্য করুন, তো এখানে আমি ফ্যানের কয়েল থেকে যে 3টি টার্মিনাল আনছিলাম, এখানে লালটি শর্ট করে আনছিলাম, অর্থাৎ লালটি হচ্ছে আমাদের নিউট্রালের লাইন, অর্থাৎ নেগেটিভের লাইন, যেটি সরাসরি নিউট্রালের সাথে চলে যাবে। এটির সাথে আর অন্য কোনো কাজ হবে না। দেখুন আমি নিউট্রালের লাইনটি সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে দিচ্ছি, নিউট্রালের সাথে সংযোগ করে টেপ মেরে দিচ্ছি। এটি আর কোনো কাজ নেই, এটি আমাদের নিউট্রালের লাইন। তো এখানে তো দেখুন আমি সরাসরি কয়েলের যেই শর্ট করে দিছিলাম সেটি নিউট্রালের লাইন, নিউট্রাল লাইনটি আমি সরাসরি নিউট্রালের লাইনের জন্য বের করে নিয়েছি। এখন আমাদের থাকলো বাকি 2 টার্মিনাল। এই টার্মিনাল 2টি আমাদের সরাসরি ক্যাপাসিটারের সাথে সংযোগ করতে হবে। তো আপনারা সুন্দরভাবে তারটি ছুলে নেবেন। ছুলে নেওয়ার পরে আপনারা এই 2টা টার্মিনাল ক্যাপাসিটারের সাথে সংযোগ করে দিবেন। তো এই 2টা টার্মিনাল আপনারা ক্যাপাসিটারের যে কোনো প্রান্তে জুড়তে পারেন, এটা কোনো বিষয় না, এদিক ওদিক হতেই পারে। আমাদের মেন কাজটি আপনাদের আমি দেখাবো যে আমরা ফেজের লাইনটা কিভাবে বের করব। তো আমরা এই লাইন 2টা, এটির কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনারা ইচ্ছা মতো জুড়ে নেবেন। জুড়ে নেওয়ার পরে আমাদের যেই মেন লাইনের যেই 2টা তার রয়েছে, একটি তো নিউট্রাল পেয়ে গেছি, এবং এই 2 টার্মিনাল থেকে আমাদের যে কোনো একটি থেকে ফেজের লাইনটি বের করে নিতে হবে। তো ফেজের লাইনটি বের করার জন্য আমাদের এখন সিরিজ সংযোগ দিয়ে, অর্থাৎ অথবা ডাইরেক্ট লাইন দিয়ে ফ্যানটি ঘুরিয়ে দেখতে হবে। অর্থাৎ ফ্যানটির এইখানে নেগেটিভ সংযোগটি জুড়ব এবং এখানে যে কোনো একটি প্রান্ত লাইন দিয়ে আমাদের ফ্যানটি যেদিকে সোজা ঘুরবে সেই দিকেই হচ্ছে আমাদের
পজিটিভ লাইনটি সংযোগ করতে হবে, কারণ এখানে কানেকশন যদি উল্টাপাল্টা হয় তাহলে আমাদের ফ্যানটিও উল্টাপাল্টা ঘুরবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিরিজের সংযোগ। তো আমি প্রথমে নিউট্রালের লাইনটি জুড়ে নেব। দেখুন এটি হচ্ছে নিউট্রালের লাইন, নিউট্রাল প্রান্ত জুড়ে দিচ্ছি এবং সিরিজ কর্ডটি জায়গা মতো লাইনে দিচ্ছি। তো এবার লক্ষ্য করুন আমাদের ফ্যানটি যদি ঘুরবে অর্থাৎ সোজা যেই দিকে হবে সেই প্রান্তটি আমাদের পজিটিভের লাইন করতে হবে। তো ফ্যানটি দেখুন ফ্যানের উপরের প্রান্ত যদি ওই দিকে ঘোরে সেক্ষেত্রে আমাদের ফ্যানের বডিটি এই দিক ঘুরবে, অর্থাৎ উল্টা হয়েছে আমাদের লাইন। তো অবশ্যই আমাদের প্রান্তটি এই দিকের প্রান্তটি নিতে হবে, এই দিকের প্রান্তটি হচ্ছে আমাদের পজিটিভের লাইন। তো বাকি লাইনটি অফ করে দিলাম, এখন বাকি কাজ কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের। তো এই যে পজিটিভ লাইনটি আপনারা এই প্রান্তে জুড়ে দিবেন। জুড়ে দেওয়ার পরে আপনারা পারলে এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন। তো আমি এখন সোল্ডারিং করে দেখাবো না আপনাদের, কাজটি পরে সোল্ডারিং করে নেব আমি। এখন আমি ফ্যানটি পুরোপুরি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো ঘোরানোর জন্য আমি উপরের তারের প্রান্তটি লাগাচ্ছি। তো আমি ফ্যানটি নিচের দিকে সেটিং করব। তো আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব ক্যামেরাটি নিচে লাগানোর জন্য। দেখুন আমাদের ফ্যানটি ঘুরছে, কিন্তু ফ্যানটি একটু সাউন্ড করছে, একটু নয়েজ দিচ্ছে। তো এই নয়েজটি হয়তো বা লাটগুলো একটু কম বেশি টাইট হওয়ার কারণে হয়েছে। তো এটি ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি আপনাদের মাঝে পুরো কাজটি যেভাবে প্রেজেন্টেশন করে দেখাইছি আপনারা ঠিক এভাবে কাজটি কমপ্লিট করতে পারবেন। তো ফ্যানটি পরিপূর্ণ কমপ্লিট করেছি, আপনাদের দেখিয়েছি। তো ফ্যানের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই, বা ফ্যানের কোনো প্রবলেম সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।